আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো হঠাৎ করে যাচ্ছিলাম আমার বুবুর বাড়িতে। প্রায় ১ বছর পরে যাচ্ছি। আগের বছর গিয়েছিলাম রমজান মাসে। আর এবছর যাচ্ছি একটু আগে, মানে এখনো শবে বরাত হয়নি। মানে অনেকটা আগে যাচ্ছি। তার কারণ আছে। এক করে তোমাদের সাথে বলব। ১ম এই বলি, আজকে একদম যাওয়ার ইচ্ছা ছিল না। ইচ্ছা বলাটা ভুল। আমি জানতামই না যে আজকে আমি যাব। তো হঠাৎ করে কথা বলতে আমার বরের সাথে ফোনে কথা বলতে মানে ঠিক হয়েছে যে আজকে আমি এখান থেকে যাব। মানে যেদিন আমি যাই সেদিন ছিল শুক্রবার। আর যেহেতু আমার বর প্রত্যেক সপ্তাহে চলে আসতে হয়, যেহেতু কোম্পানির কাজ তাই ওখানে থাকতে দেয় না। প্রত্যেক শনিবার বাড়িতে চলে আসে, আবার সোমবার যায়। তো সেই হিসাবে আমি এখান থেকে গিয়েছিলাম শুক্রবার বিকালে। তার পরের দিন ছিল শনিবার। আমার বর ওখানে আসে। ও কথাটা পরে বলছি। আমি এখন রেডি হচ্ছিলাম আমার বুবুর বাড়িতে যাওয়ার জন্য। আর হঠাৎ করে যেহেতু ঠিক হয়েছে, তো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর যেহেতু রান্না বসিয়ে দিয়েছি তাই আরকি একটু রান্নাটা বেশি করে করেছিলাম। আমি আজকে রান্না কি করেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন আমি আমার ছেলেকে কাপড়-চোপড় পরিয়ে রেডি করিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় ৩:৩০ ৪টে বাজতে যাচ্ছে। আজকে প্রায় অনেকটা লেট হয়ে গেছে। আর এরকম হঠাৎ করে যেতে হবে আমি তো জানতামই না। সকালে যদি সকাল থেকে যে যাওয়ার কথা হতো, তাহলে আমি সকাল কাজকাম গুছিয়ে রেখে বার হতাম খুব তাড়াতাড়ি। আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো তার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। আমার ছেলেকে রেডি করিয়ে দিয়ে আমার ছেলের টুকটাকি জামা যা পরবে ওখানে সেগুলো ব্যাগের মধ্যে নিয়েছি। আমার ২ টো নাইটি নিয়েছি, একটা ওড়না আছে। আর আমার বরের ২ টো প্যান্ট জামা নিয়ে যেতে হবে। একটা প্যান্ট, একটা জামা। তো আমার বর ওখানে কাজে থেকে যেহেতু আসবে, তো তার জন্য ব্যাগ নিয়ে আসবে না হয়তো। শুধু জামা প্যান্ট নিয়ে যেতে বলল পরে আসার জন্য। তো তার জন্য আরকি একটা প্যান্ট, একটা জামা নিয়েছি ব্যাগের মধ্যে। আমি একটা হাতের মানে সাইড ব্যাগ নিচ্ছি, যে ফোন, চার্জার বা টুকিটাকি যা থাকবে ওই সাইড ব্যাগটার মধ্যেই থাকবে। আর ব্যাগটা আমার ব্যাগ না, ব্যাগটা আমার শানুবুবুর ব্যাগ। আমাকে দিয়েছিল মানে ও যেহেতু ব্যাগটা ইউজ করছিল না, রাখা ছিল। কিনেছিল একদম নতুনই ব্যাগ, ইউজ করিনি। তো তার জন্য আরকি আমাকে দিল। তাও আমি সেরকম সাইড ব্যাগ নেই না, যেহেতু দিয়েছে। আর ব্যাগটা অনেক সুন্দর ব্যাগ ছিল, দামি ব্যাগ। তাই আরকি নিয়ে নিলাম, যেহেতু ফ্রি জিনিস ছাড়া তো যায় না। আর তার উপরে ব্যাগটা অনেক সুন্দর ছিল। তো তার জন্য এখানে আমার বড় একটা প্যান্ট জামা নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে। আর আমার বরকে ফোন করে জিজ্ঞাসাও করছিলাম যে আর কিছু নিতে হবে কিনা? বলল যে না, শুধু একটা প্যান্ট জামা নিয়ে আসলেই হবে। তো তারপরে আরকি একদম রেডি হয়ে গেছি। যেহেতু সন্ধে হয়ে আসছে, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যেহেতু আমার ছেলেকে নিয়ে যাবো। আর গিয়েছিলাম প্রায় ১ বছর হতে যাচ্ছে। আর আমি যাওয়ার সময় মানে আগেরবারে যাতে যাই, যাওয়ার সময় আমার বর আমাকে টিকিট কেটে মানে ট্রেনে বসিয়ে দিয়ে এসছিল। তো এবারে আমাকে নিজে টিকিট কেটে ট্রেনে বসতে হবে। আর আমার এই মানে ট্রেনে যাতায়াত আমার খুব ভয় হয়। একটু ঘন গেলে মনে হয় না যে এতটা ভয় থাকবে। যেহেতু ১ বছর পর যাওয়া হচ্ছে, তো অতটা সাহস হয় না একা যেতে। তো কি করব বলো? আমার বর তো বাড়িতে নেই যে আমাকে মানে ট্রেনে বসিয়ে দিয়ে আসবে। তো তার জন্য একাই যেতে হবে। তো চলো। এখানে রান্না করেছিলাম আমার ছেলের জন্য ভাত, আমার হাঁস মুরগিও আছে জানো। তো একটু ভাতটা বেশি করে রান্না করে রেখে দিয়ে যাচ্ছি। ওখানে হাঁড়িতে ছিল ডাল। আমার ছেলে ডাল খেতে অনেক পছন্দ করে, তো তার জন্য ডাল রান্না করেছি। এখানে বাসনে ছিল কিছু মানে ভাত, তোলা ভাত। আর এখানে আমি দুপুরে রান্না করেছিলাম ডিম, আলু, টমেটো দিয়ে একটা তরকারি করেছিলাম। ওই তরকারি দিয়েই ভাত খেয়েছি। আমার ছেলে দুটো ডাল দিয়ে খেয়েছে। আর একটু তরকারি ছিল, আমার শাশুড়ি, আমার বড় ছেলেটা রাতে খেয়ে নেবে। আর আমি একদম কাজকাম সব কমপ্লিট করে গুছিয়ে ঘরবাড়ি পরিষ্কার করে ন্যাতাও দিয়েছিলাম সকাল মানে দুপুরের সময়। সকাল থেকে গুছিয়ে ঝাড়ু দিয়ে দুটো বিছানার চাদর পাল্টে বিছানা পরিষ্কার করে একদম সব গুছিয়ে রেখে যাচ্ছি। তো জানি না, ঘরে এসে হয়তো আবারও গোছাতে হবে, আবারও পরিষ্কার করতে হবে। তো এখানে আমি একদম রেডি হয়ে গেছি, বের হব। আর একদম মানে রেডি হয়ে বের হওয়ার সময় মনে পড়ল যে একটু আটা নেব আমার বুবুর জন্য, মানে চালের আটা। আমি মিক্সারে পিষেছিলাম। তো সেই চালের আটা না আমি মানে শ্রেণীতে করে বিছানার উপরে রেখে দিয়েছিলাম, মানে কাপড় ঢাকা দিয়ে। তো সেই চালের আটা একটু নেব। তো
তো চলো ওই ঘরে গিয়ে দেখা যাক আটাটা কিরকম আছে। তো একবার রোদে দিয়ে মানে ছাদের উপরে রোদে দিয়েছিলাম। মানে রোদ লাগিয়ে একটু ঝুরঝুরে মতো হয়েছে। তারপরে নিয়ে ঢাকা দিয়ে কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই আটাটা এই বাটিতে করে কাটিয়ে নেব এখন প্লাস্টিকে। আর আজকে আমি যাচ্ছিলাম, আজকে ছিল সরস্বতী পুজো স্কুলে। তো তার জন্য প্রত্যেক মেয়েরা রাস্তায় হোক, ট্রেনে হোক, প্রত্যেক মেয়েরা দেখছিলাম যে শাড়ি পরে আছে। তো খুব ভালো লাগছিল। আমরাও যখন স্কুলে পড়তাম তখন ওরকম শাড়ি পরে যেতাম। তো খুব ভালো লাগছিল। তো এখানে আমার হাঁসের ছানাগুলো চলে এসছে। আমার সাথে দেখা করতে আমি চলে যাব। তো ওদের অ্যাকচুয়ালি খিদে লেগেছে। তাও ওদেরকে খাইয়ে দিয়েছি। ওদের জন্য খাবারও বানিয়ে রেখে দিয়েছি। আমার ছেলেকে বলেছি শুধু খাইয়ে তুলে দিতে সন্ধ্যেবেলা। তো তারপরে অনেকক্ষণ প্রায় দাঁড়ানোর পরে আমাদের ওখান থেকে গাড়ি ধরে এলাম ক্যানিংয়ে। ক্যানিং স্টেশনে এসে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে প্রায় ১ ঘন্টা বসেছিলাম। কেননা আমি আসার সাথে, সাথে একটা ট্রেন বার হয়ে গিয়েছে। তারপরে ১ ঘন্টা পরে ট্রেন ছিল। তো তারপরে অনেক অপেক্ষার পরে ১ ঘন্টা পরে আবার ট্রেন আসলো। ট্রেনে করে বসে আমার ছেলে আর আমি সিট পেয়েছিলাম। যেহেতু আমরা সন্ধ্যার পরে এখান থেকে বার হয়েছিলাম, তো তার জন্য ট্রেনটা অনেক ফাঁকা ছিল। আর ঠান্ডা, ঠান্ডা আবহাওয়া ছিল। অতটা ঠান্ডা না যে সোয়েটার পরতে হবে। ট্রেনের লোকে দেখে হয়তো বুঝতেই পারছো। আর আজকে ছিল যেহেতু সরস্বতী পুজো, তো তার জন্য ট্রেনের মধ্যে অনেক মেয়েরা ছিল যারা শাড়ি পরেছিল। আ তো অনেক ভালোও লাগছিল। ট্রেনে তো আমি বসেছি। আবার বসে, বসে ভাবছি যে আমি কোন ট্রেনে উঠলাম। ট্রেনটা একটু ভিআইপি ছিল। আর নতুন মানে নতুন দেখাচ্ছিল ট্রেনটা একদমই নতুন। তো আবার ভয় হচ্ছিল যে আমি কোন ট্রেনে বসলাম, ঠিক আছে কি না? আবার পাশে অনেকেই বলছে যে হ্যাঁ, ট্রেনটা শিয়ালদায় যাবে। তারপরে কিছুক্ষণ ট্রেনটা চলার পরে যখন স্টেশনে আসছিল তখন অ্যানাউন্স হচ্ছিল ট্রেনের মধ্যে। আবার ট্রেনের মধ্যে বলছিল যে লাস্ট স্টেশন ছিল শিয়ালদা। তারপরে গিয়ে নিশ্চিন্ত হয়েছি আমি যে হ্যাঁ, এই ট্রেনটা ঠিক আছে আর আমি ঠিক ট্রেনেই বসেছি। তো তারপরে চলে আসলাম আমার বুবুর বাড়িতে। এই ছিল আমার বুবুর ঘর। দোকামরা ঘর। মানে এই ঘরটা আমি দেখালাম। কালকের আবার নতুন একটা ব্লগ আসছে আমার বুবুর বাড়িতে। তো প্লিজ কেউ মিস করো না ব্লগটা। যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে এখনো নতুন আছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ছেলে কলকাতাতে আসতে না আসতেই দেখো একদম খালি গায়ে হয়ে গেছে, জামা খুলে দিয়েছে। তো এখানে এসে দেখছি একদমই ঠান্ডা পড়ছে না, পাখা চালাতে ইচ্ছা করছিল। তো দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলো আল্লাহ হাফেজ।